এখানে হচ্ছে সাদা ভাত গরম গরম, এখানে মাসকলার ডাল দিয়ে যে মাথাটা দিয়ে রান্না করেছিলাম সেটা, কলিজা ভুনা, আর এটা হচ্ছে যে কাতল মাছ কড়কড়া করে ভেজেছিলাম, সাথে আছে লেবু, আর এখানে 4 রকমের ভর্তা। আজকে আমার ঘরে কোনো বাজার ছিল না, তো জামাইকে ঠেইলা ঠুইলা বাজারে পাঠাইছি, কারণ জামাই সময় পায় না। তো আজকে সে অনেকগুলা বাজার করেছে, আজকে আমি রান্না করব। আর গ্যাস তো থাকেই না। তো এখন হচ্ছে কয়টা বাজার আছেন? 3টার মতো বাজে, গ্যাস আসছে, রাত্রের জন্য রান্না করছি। তো এখানে কলিজা একটু সিদ্ধ করে নিচ্ছি, আজকে কলিজা ভুনা করব। এখানে একটা বড় কাতল মাছ আনছে, কাতল মাছ আবার তার খুব পছন্দের। তো কাতল মাছগুলাকে ভালো মতো ধুয়ে তারপরে আমি এটাকে একদম কড়কড়া ভাজা করব, ভালো করে ধুয়ে মশলা মেখে ম্যারিনেট করে রাখবো, তারপরে রাতের জন্য ভাজা করব। এগুলাকে মানে সেদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সামনে তো কোরবানির ঈদ আসছে, সবাই তো কলিজা ভুনা খাবেনি। তো আজকে কলিজা ভুনার একটা রেসিপি শেয়ার করব। ভালো মতো ফার্স্টে ধুয়ে নিই। আমার কলিজা এই যে ধোয়াটা হয়ে গেছে, কলিজাগুলো সুন্দর মতো ধুয়েছি। এখন আমি রান্না করব, একদম কলিজা ভুনা করব। কিভাবে ভুনা করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব আহামরি ভাবে কলিজা ভুনা করি না, আমি সবসময় যেভাবে করি সেভাবেই করে দেখাবো। তো তবে আমার কলিজা ভুনাটা খেতে অনেক মজা হয়। আমি সবসময় আস্ত জিরা দিই কলিজা ভুনায়। আস্ত জিরাটা দিলে যে খাওয়ার সময় যে দাঁতের মধ্যে একটা কামড় পড়ে না, এটা আমার কাছে এত ভাল লাগে। তো জিরাটা আলাও দেই, বাট আমি এখন আস্ত জিরাটা দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিব, সুন্দর একটা স্মেল বের হবে এখন। তো এখানে আমি কয়েকটা এলাচি আর দারচিনি দিয়ে দিলাম, গরম মশলা। আর গরম মশলার মধ্যে হচ্ছে আমি এই দুইটাই ব্যবহার করি, কোনো লবঙ্গ বা গোলমরিচ দিব না। আর এখন দিব 2টা তেজপাতা, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। বোনাটায় আমি আজকে একটু ঝাল দিব, কলিজা বোনা না একটু ঝাল ঝাল হলে খেতে ভাল লাগে। তো ফার্স্টে এখানে একটু ধনিয়ার গুঁড়া নেই, 1/2 চামচের মতো দিব, হচ্ছে 2 চামচ। এখানে 1 চামচ দিলাম, আর 1 চামচ দিব একটু স্পাইসি করবো। হলুদ 1 চামচ। মশলাটা ভালো মতো কষিয়ে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। তো এখন হচ্ছে কলিজার সাথে আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিব। ও আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি অফ ভিডিওতে, তো অনেকে আবার বলবেন লবণ দেন নাই কেন। আমি কিন্তু পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি। আর এদিকে একটু গরম পানি বসিয়েছি কলিজার জন্য। আর এটা হচ্ছে ভালো মতো এখন কষিয়ে নিই। এই তো মশলা মাখানো হয়ে গেছে, এখন এটা আমি এভাবে রেখে দিই, কিছুক্ষণ বাইরে রাখবো। তারপরে বের হয়ে যাওয়ার সময় আমি যখন শোরুমে যাব তখন এটা ফ্রিজে রেখে যাবো, রাত্রে এসে এটা ভাজবো। কলিজাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এরকম একটা কালার চলে আসলে আমি যে গরম পানি অ্যাড করে দেবো। আর গরম পানি দিলে কলিজা বা গরুর মাংস খেতে অনেক ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন সবসময় কষানোর পরে এই পানিটা যখন অ্যাড করবেন গরম পানি দেওয়ার। বাসায় মাছ আনলে এই যে মাথা গড়াগড়ি পারে, তো এটা হচ্ছে রুই মাছের মাথা, বিশাল বড় একটা রুই মাছ ছিল। আজকে কাতলা মাছের মাথাটা আবার রেখে দিয়েছি। তো এইটা না কেউ খেতে চায় না, বাট আমি আজকে যেভাবে রান্না করব মাসকলার ডাল দিয়ে, এইভাবে রান্না করলে আবার সবাই চেটে পুটে খায়। তাই আপনাদের সাথে এই সুন্দর রেসিপিটি শেয়ার করছি। মাসকলার ডাল দিয়ে আমি আজকে এই মাছের মাথাটা রান্না করব। পাতিলে আমি হচ্ছে তেল দিয়েছি, এখানে একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, কয়েকটা জিরাটা একটু ভেজে নিব। এখন পেঁয়াজ দিয়ে দিব। তো কলিজার তরকারিতে এরকম একটু ঝোল ঝোল আছে, এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর যেহেতু এটা রাতে খাবো, এটা আবার একটু জাল দিয়ে আমি এটা আবার একটু বাগার দিব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। তো যদি মুগ ডাল দিয়ে রান্না করতাম এলাচি দারচিনি দিতাম, বাট আমি এটা হচ্ছে মাসকলার ডাল দিয়ে রান্না করবো, এর জন্য এলাচি দারচিনি দিচ্ছি না। এখানে পেঁয়াজটা একটু সামান্য, খুব বেশি ভাজবো না, সামান্য ভাজা ভাজা হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটাই পেঁয়াজ আর তেলের মধ্যে একটু ভেজে নিব, ভাজতে ভাজতে এটা কষাবো। তো আগে হচ্ছে একটু ভেজে নিই, তাহলে সুন্দর একটা স্মেল বের হবে। বড় মাছের মাথাগুলো সবসময় একটু তেলে ভেজে নিলে সুন্দর একটা স্মেল বের হয়, মাছের যে একটা গন্ধ গন্ধ ভাব ওই জিনিসটা থাকে না। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো মাছের মাথাটা এখানে কষানো হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিব মাসকলার ডাল গুঁড়া। এই যে এটা আমার ঘরে সবসময় থাকে বছর ভরে, এটা আমি গ্রাম থেকে গুঁড়া করে আনি, একদম ঢেকিতে ঢেকিতে ভাঙানো। এই ডালটা খেতে অনেক ভালো লাগে। আর ঢাকায় যে মেশিনে ভাঙা ওইটা কিন্তু কোনো মজা লাগে না। খুব বেশিক্ষণ কষাতে হবে না, আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে ডালটা সুন্দর মতো মিক্সড হয়ে যাবে। এখন দিব কয়েকটা কাঁচামরিচ।
তো কাঁচামরিচটা দিয়ে একদম খুব বেশি দুমদুমানো আগুন এখন দিব না, আস্তে আস্তে এটা জাল হতে থাকে। আমি এই ফাঁকে একটু গোসল করে আসি। ডালটা চুলা থেকে নামায় রাখলাম, এখন ডালটা আমি বাগার দিব, একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো বাগারের জন্য এখানে পেঁয়াজ দিয়েছি, তেল আর দিব কয়েকটা শুকনো মরিচ। পেঁয়াজ আর মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে দিয়ে দেবো। এখন ডালটা ঢেকে দিব। একটা দেওয়ার পরে না ডালটা দেখতে এত সুন্দর লাগছে, এখন এটা ঢেকে রাখবো। আবার হচ্ছে কলিজাটা একটু বাগার দিব, যে কলিজাটা আমি একটু এভাবে করেই খাই। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন একটু আবার আস্ত জিরা দিয়ে দিলাম। এটাকে সুন্দর মতো ভেজে কলিজাটা একটু দিয়ে দেব। এই বাগারটা এখানে দিয়ে দিলাম। এখানে মাছগুলোকে একটু মচমচো করে ভেজে নিচ্ছি, যে কয়েকটা ভেজেছি। আর এখানে ভাজছি, মাছ ভাজতে অনেক সময় লাগে, কষ্ট। ভাজার তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিব। মাছ ভাজার মধ্যে এরকম কাঁচামরিচ মানে পেরে পেরে দিলে অনেক মজা লাগে, আর বেশি পরিমাণে, তো আমি বেশি পরিমাণেই দিয়ে দিলাম। এটা দেখলেই অনেক ভাল লাগে, আর এটা দিয়ে কিন্তু মাছ ভাজার সাথে খেতে অনেক ভাল লাগে। আজকে মাছ ভাজা আমি একটা জিনিস দেবো, এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এটা দিলে সুন্দর একটা স্মেল বের হয়। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো। এই যে সুন্দর একটা স্মেল বেরোয়েছে বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পরে। আমি এখানে এই যে ডালটা বেড়ে নিচ্ছি মাছের মাথা দিয়ে। এটা দেখে মনে হচ্ছে মজা হয়েছে, খাওয়ার পরে বোঝা দেবো। তো আলহামদুলিল্লাহ আমার খাবার রেডি। এখানে হচ্ছে সাদা ভাত গরম গরম, এখানে মাসকলার ডাল দিয়ে যে মাথাটা দিয়ে রান্না করেছিলাম সেইটা, কলিজা ভুনা, আর এটা হচ্ছে এই যে কাতল মাছ কড়কড়া করে ভেজেছিলাম, সাথে আছে লেবু, আর এখানে 4 রকমের ভর্তা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে রিজিকে যা রেখেছে সবাই মিলে এখন খাবো।